হ্যালো everyone there, welcome back to my channel Partly Bohemian and welcome to News from Machine and me। আর আজকে চলেছি ব্যানার্জি টাটা শোরুমে। আর আজ যে গাড়িটা নিয়ে ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে নিউলি লঞ্চ টাটা অ্যালট্রস। অ্যালট্রসের যে ভেরিয়েন্ট আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে অ্যালট্রস অ্যাকমপ্লিসড প্লাস এস। তো এই গাড়িটাতে নতুন কি পাচ্ছেন, এর প্রাইস কি রয়েছে এবং তার সঙ্গে সেফটি অ্যান্ড অবভিয়াসলি ভেতরে স্পেস কেমন, এইগুলো সম্পর্কে ডিটেলসে এই কন্টেন্ট ডিসকাস করবো। তো আপনি যদি একটা হ্যাচব্যাক কেনার প্ল্যান করছিলেন, দেন ডেফিনেটলি এই কনটেন্টটা আপনার ফাইনাল ডিসিশন মেকিংয়ে একটু হেল্প করে দেবে। তো দিস ইজ দ্য নিউ টাটা অ্যালট্রস। নিউ বলার কারণ কি না, গাড়িটা কিন্তু খুব ভালো করে আপনি দেখেন, দেন এটা ক্লিয়ার কাট আপনি বুঝতে পারবেন ফ্রন্টের ডিজাইনটার মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট চেঞ্জেস চলে এসেছে যদি কম্পেয়ার করা যায় প্রিভিয়াস অ্যালট্রসটার সাথে। তো ফ্রন্টে আপনারা ইলুমিনেটেড এলইডি ল্যাম্পস পেয়ে যাবেন। অ্যান্ড এই সেটআপটা কিন্তু ভীষণ সুন্দর সেটআপ। দেখতে কিন্তু দারুণ লাগছে। একটা প্রমিনেন্ট বনেট তো পাচ্ছেন এবং তার সঙ্গে এখানে এলইডি ফগ ল্যাম্প পেয়ে যাবেন উইথ কর্নারিং ফিচার্স। অ্যান্ড ফ্রন্টের গ্রিলটার মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন। ফ্রন্টে যে গ্রিলটা রয়েছে এটা 3D এরোভেন্ট ফ্রন্ট গ্রিল অ্যান্ড অবভিয়াসলি পিয়ানো ব্ল্যাক কালারের, দেখতে দারুণ লাগছে এবং নিচের দিকের গ্রিলটার মধ্যে কিন্তু আপনি পরিবর্তনটা দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড ফ্রন্ট লুকসটা ভীষণ ফ্রেশ লাগছে। অ্যান্ড বাকি গাড়ি থেকে অবভিয়াসলি স্ট্যান্ড আউট লুকস তো এই গাড়িটা আপনাকে প্রোভাইড করিয়ে দেবে। তার সঙ্গে এদিকে 16 ইঞ্চের ড্র্যাগ কাট অ্যালয় হুইলটা পেয়ে যাচ্ছেন। আ এখানে ক্রোমের টাইপের কিছু ফিনিশ রয়েছে। যদিও বা স্পেয়ার টায়ার যেটা সেটা 1 ইঞ্চ ডাউন পাবেন, মানে 15 ইঞ্চের পাবেন। পিয়ানো ব্লাক কালারের ORVM পাবেন উইথ টার্নিং ইন্ডিকেটর ইন্টিগ্রেটেড। উপরে ব্ল্যাক আউট রয়েছে এবং উপরে সানরুফটাও পেয়ে যাবেন, যেটা এই প্রাইস সেগমেন্টে বাকি গাড়িগুলোর মধ্যে কিন্তু পাচ্ছেন না। মানে সানরুফ দেয়া হ্যাচব্যাক সবথেকে লোয়েস্ট প্রাইসে কিন্তু টাটাই আপনাকে অফার করছে। অ্যান্ড তার সঙ্গে এখানে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল পেয়ে যাবেন এবং এটা দেখতে ভীষণ সুন্দর। এখানে ইলুমিনেশনের কিন্তু অপশনটা আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে বেড লাইনটা পিয়ানো ব্ল্যাক কালারের। এদিকে সার্ফিন অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে একটা ছোট্ট স্পয়লার পেয়ে যাচ্ছেন উইথ ইন্টিগ্রেটেড স্টপ ল্যাম্প রয়েছে হাই মাউন্টেড, ডিফগার, তার সঙ্গে ওয়াইপারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রেয়ারের টেল ল্যাম্পটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। সো দিস ইজ দ্য কানেক্টেড বিউটিফুল টেল ল্যাম্প। দেখতে অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে অন্ধকারে বা রাত্রিবেলায় কিন্তু একটা ডিস্টিংটিভ লুকস কিন্তু ডেফিনিটলি এই গাড়িটা থেকে আপনি পেয়ে যাবেন। এখানে টাটার মস্ত বড় ব্যাচিংটা রয়েছে, এখানে ক্যামেরাটাও আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড বুটের কথা যদি বলি, দিস দ্য বুট স্পেস। এখানে আপনি 345 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন। লোডিং লিফট একটু ডিপ হলেও কিন্তু জায়গাটা বেশ সুন্দর করে ম্যানেজ করেছে এবং এখানে কিন্তু মিডিয়াম সাইজের দুটো ট্রলি কিন্তু আরামসে এখানে চলে আসবে। সো বুট স্পেস নিয়ে আপনাকে ওয়ারিড হওয়ার দরকার নেই। অ্যান্ড এখানে একটা হিঞ্জ রয়েছে যেটা থ্রু দিয়ে কিন্তু আপনি দরজাটাকে নামাতে পারবেন। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে এই গাড়িটার লুক হচ্ছে কিছুটা এরকম। তো এবার গাড়িটার ভেতরে যাব অ্যান্ড অবভিয়াসলি একটা স্পেশাল জিনিস আছে গাড়িটার মধ্যে, যেটা হচ্ছে এই দরজাটা। এটা কিন্তু 90 ডিগ্রি ওপেনিং আপনাকে এনে দেবে। সো এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস। তাহলে গাড়িটার ভেতরে ঢোকা, বেরিয়ে আসা এটা কিন্তু মারাত্মক সহজ হবে এবং 90 ডিগ্রি ওপেনিংটা শুধুমাত্র ফ্রন্ট ডোরের ক্ষেত্রেই হবে না, রেয়ার ডোরটার ক্ষেত্রেও কিন্তু আপনি 90 ডিগ্রি ওপেনিংসটা পেয়ে যাবেন। তো দিস ইজ আ বিউটিফুল ইন্টেরিয়র অফ দিস কার। গ্র্যান্ড প্রেস্টিজিয়া ড্যাশবোর্ড বলছে টাটা। তো ভেতরে যাওয়ার আগে এখানে আপনি হার্ড প্লাস্টিক পাবেন। এখানেও হার্ড প্লাস্টিক পাচ্ছেন। এখানে সফট টাচ পেয়ে যাচ্ছেন, বাট এটা ফেব্রিকের। এখানে উইন্ডো কন্ট্রোল রয়েছে, ওয়ারভিএম কন্ট্রোল রয়েছে, বোতল হোল্ডার এবং ছাতা রাখার জন্য জায়গাটা রয়েছে। অ্যান্ড ড্রাইভার সিটের মধ্যে শুধু ম্যানুয়াল অ্যাডজাস্টেবিলিটি অপশন পাচ্ছেন। এটা থ্রু দিয়ে আপনি হাইটটাকে শুধু বাড়াতে পারবেন, আর কিছু কিন্তু এখানে করতে পারছেন না। তো এবার গাড়ির ভেতরে যাব অ্যান্ড বাকি জিনিসগুলো নিয়ে তো কথা বলতেই হবে বস। তো দিস ইজ দ্য বিউটিফুল স্টিয়ারিং হুইল। এখানে একটা লেদারি টাইপের মেটেরিয়ালস আপনি পেয়ে যাবেন। অ্যান্ড অবভিয়াস এখানে টাটা ডিজিটাল লোগোটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা ট্রেডমার্ক হয়ে গেছে টাটার। অ্যান্ড এভরিথিং ইজ নিটলি পুট টুগেদার পার। হার্ড প্লাস্টিক এখানেও সফট টাচ টাইপের রয়েছে, প্লাস্টিকের করে ডেফিনেটলি ভালো। অ্যান্ড এইখানটাতেও কিন্তু একটা সুন্দর বেস টাইপের রয়েছে, গোল্ডেন বেস বলতে পারেন। এসি বেন্টসগুলোর উপর এখানেও কিন্তু একটা সিলভার লাইনিং রয়েছে। এই জায়গাটাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য কুলেন ক্লব বক্স, বেশ বড় সড়ো, ভেতরে লাইটও আপনি পেয়ে যাবেন, বাট জোরে না ধাক্কা মারলে এটা কিন্তু লাগাটা একটুখানি ডিফিকাল্ট। তো এটাকে লাগাতে গেলে আপনাকে একটুখানি জোরে পুশ করতে হবে, দ্যাটস দ্য থিং। অ্যান্ড যদি গাড়িটাকে অন করি, অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল ডিসপ্লে। এখানে ফুল ডিজিটাল ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। তো এখানে যদি ডিসপ্লের কথা আমি যদি বলি, দেন এখানে 26.03 সেন্টিমিটারের এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে এইচডি
হারমান ইনফোটেন সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু 26.03 সেন্টিমিটারের। অ্যান্ড এই জায়গাতে কিন্তু ইনফরমেশন আপনি প্রচুর প্রচুর পেয়ে যাবেন। এখানে মোডগুলোকে চেঞ্জ করতে পারবেন, এখানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম দেখতে পাবেন, অ্যান্ড এইগুলোকে দেখার জন্য আমাকে এই জায়গাগুলো থ্রু দিয়ে সেটাকে দেখতে হবে। অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সিটা পেয়ে যাবেন, রিসেট করতে পারবেন এখান থেকে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। সো আই এম নট গোয়িং টু টেল অল দোজ থিংস, ভীষণ নর্মাল জিনিস এটা। অ্যান্ড তার সঙ্গে এখানে কিন্তু 4টে স্পিকার পেয়ে যাবেন, 4টে টুইটার পেয়ে যাবেন, এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমটা পেয়েছে, প্লাস এখানে এক্সপ্রেস কুলিং এসিটাও পেয়ে যাবেন, তার সঙ্গে কুল গ্লোভ বক্সটা ছিলই। অ্যান্ড এই জায়গাতে যে টাচ স্ক্রিনটা, এটা ফ্ললেসলি কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করছে। সো এখানে কোনো প্রবলেম আপনার হবে না। তার সঙ্গে এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিংটাও পেয়ে যাচ্ছেন, গ্যালাক্সি অ্যাম্বিয়েন্ট লাইটিং বলছে টাটা। দেখতে কিন্তু বেশ বেশ প্রিমিয়ামও কিন্তু আপনার লাগবে। অ্যান্ড এখানে দুটো মাত্র ফিজিক্যাল কি পেয়ে যাবেন, বাকিটা সব কিছু কিন্তু টাচ স্ক্রিনের থ্রু দিয়েই হবে। অ্যান্ড 360 ক্যামেরার কথা যদি বলি, দেন দিস ইজ দ্য বিউটিফুল 360 ক্যামেরাটা। ক্রিস্প ইমেজ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বলতেই হয়। সো আর এখানে আপনি পেয়ে যাবেন 12 ভোল্টের চার্জিং সকেট, তার সঙ্গে টাইপ এ টাইপ সি পেয়ে যাচ্ছেন, এখানে 65 ওয়াট চার্জিং সাপোর্ট করছে, ওয়্যারলেস চার্জিং এর অপশনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। গিয়ার নবটা একটুখানি বাল্কি, আদারওয়াইজ এটাকে যখন হোল্ড করবেন ইটস ফিল নাইস। অ্যান্ড এখানে দুটো কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন, ড্রাইভারের পাশে আর্মরেস্ট পেয়ে যাবেন এবং এটা স্লাইডেবল, এবং এর নিচেতেও কিন্তু একটু স্টোরেজ স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। সো দেখতে শুনতে বেশ ভালো, নিডলি পুট টুগেদার এভরিথিং। এখানে স্টিয়ারিং হুইলটার মধ্যে শুধুমাত্র টিল্ট অ্যাডজাস্টেবল অপশন পাবেন, টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল অপশন কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। এখানে আইআরভিএম পেয়ে যাবেন, এবং এটা কিন্তু ম্যানুয়াল, ওকে, এটা অটোমেটিক কিন্তু আইআরভিএমটা না। অ্যান্ড তার সঙ্গে আপনি এখানে সানভাইজার পেয়ে যাবেন উইথ টিকিট হোল্ডার, এই দিকটাতে সানভাইজার উইথ মিরর পাবেন। কোনো লাইটিং কিন্তু এখানে পাচ্ছেন না, এখানে এলইডি লাইটিংটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে আপনি এর সানরুফটা পেয়ে যাচ্ছেন, ছোট, বাট ওইটা একটা মনের শান্তি যে সানরুফ ইজ হিয়ার। তো এই একটা ব্যাপার রয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু প্যাসেঞ্জার এয়ারব্যাগস রিমাইন্ডারটা রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এবার রেয়ার সিটে যাই, আর রেয়ার সিটে গিয়ে স্পেসটা কেমন সেটা একবার চেক করে নিই। তো রেয়ার প্যাসেঞ্জার সিটটাকে অ্যাক্সেস করতে গেলে দরজাটাকে আপনাকে এখান থেকে খুলতে হবে। প্রিভিয়াস জেনারেল সুইফটের কথা কিছুটা মনে করিয়ে দেবে আপনাকে। অ্যান্ড দিস ইজ দ্য সিট, ফ্রন্টের মতো বেস ট্রিটমেন্ট রয়েছে এবং এটা ফ্যাব্রিকেট। অ্যান্ড আমি যদি গাড়িটার ভেতরে বসি, দেন ওকে, আ বেশ ভালো, কিন্তু আমার হাইট অনুযায়ী আমি লেগ রুম পেয়ে যাচ্ছি। আমার হাইট 5 ফিট 6। আন্ডার সাইড সাপোর্টটাও আমার হাইট অনুযায়ী ঠিকঠাক। লেগ রুমটাও ডিসেন্ট বলতে পারেন। অ্যান্ড আমি যদি আমার হেডরুমের কথা বলি, তো এটা হচ্ছে আমার হেডরুম। সাফিসিয়েন্ট বলতে পারেন। তবে আপনার হাইট যদি 6 ফিটের মতো হয়ে থাকে, দেন ডেফিনিটলি এখানে আপনার একটুখানি কম্প্রোমাইজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু স্পেসের ব্যাপারে খুব একটা প্রবলেম আপনার হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, এই সিটের যে অ্যাঙ্গেলটা সেটা একটু আপওয়ার্ড সেট, তার মানে এই পোর্শনটা একটু উপরের দিকে সেট করা, এটাই যায়। আদারওয়াইজ কিন্তু ডেফিনেটলি বেশ কমফোর্টেবল স্পেস আপনি পেয়ে যাবেন। উইন্ডো লাইনটা এইখানে বরাবর ছোট হয়ে গেলেও ক্লস্ট্রোফোবিক ফিল হবে না, যথেষ্ট এয়ারই কিন্তু এটাকেও ফিল করাবে। তার সঙ্গে এখানে ধরার জায়গা পেয়ে যাচ্ছেন, এখানে একটা হুক পেয়ে যাচ্ছেন, ড্রাইভার সিটের পেছনে ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এই জায়গাতে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো হেডরেস্ট পাচ্ছেন। অ্যান্ড এখানে লুকিয়ে আছে এর আর্ম রেস্টটা, বেশ সুন্দর একটা আর্মরেস্ট পাবেন, স্টাডি, দেখতে বেশ সুন্দর, ফ্লিমসি বিল্ড নয়, এবং দুটো কাপ হোল্ডারও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো রিয়ার প্যাসেঞ্জারের জন্য দুজন বাল্কি অ্যাডাল্ট এখানে আরামসে চলে আসতে পারবে, তার সঙ্গে মিডলে একটা বাচ্চা ছেলে আরামসে আসতে পারে। কিন্তু যদি আমার মতো বাল্কি অ্যাডাল্ট তিনজন হয়, দেন ডেফিনেটলি এখানে একটু চাপাচাপি হবে। অ্যান্ড এখানে আপনি এসি ভেন্ট পেয়ে যাবেন, এসি ভেন্টের সঙ্গে সঙ্গে এখানে 65 ওয়াটের চার্জিং পোর্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং এটা ডেফিনেটলি টাইপ এ। এর যে মাঝখানে যে হামটা সেটাও লোয়ার্ড রয়েছে। সো মাঝখানে যিনি বসবেন তারও কিন্তু খুব একটা প্রবলেম হবে না। এবং এই ড্রাইভার সিটের পেছনের সঙ্গে সঙ্গে কো ড্রাইভার সিটের পেছনেও কিন্তু আপনি এখানে একটা ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাবেন, এবং সিটগুলো যেহেতু স্কুপ আউট করা, সুতরাং নি রুমটাও কিন্তু ডেফিনেটলি আপনি অনেকটাই পেয়ে যাচ্ছেন। যদি এটার ইঞ্জিনের কথা বলি, দেন এখানে আপনি 1.5 লিটার রেপ টর্ক ডিজেল ইঞ্জিন পাবেন, যেখান থেকে 110 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এবং 260 নিউটন পিক টর্কটা পাবেন। অ্যান্ড এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা হচ্ছে 1.2 লিটারের রেভট্রন পেট্রোল ইঞ্জিন যুক্ত একটা গাড়ি। অ্যান্ড এখানে 118 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এবং 170 নিউটন পিক টর্কটা পাবেন। যদি মাইলেজের কথা বলি, ডিপেন্ডিং অন ইউর ড্রাইভিং স্টাইল অ্যান্ড ড্রাইভিং কন্ডিশন, অন অ্যান অ্যাভারেজ 20 কিলোমিটার পার লিটারের মাইলেজ আপনি এক্সপেক্ট করে চলতে পারেন। অ্যান্ড এই গাড়িটাতে দুটো মোড পাবেন, ইকো আর স্পোর্টস। যদি স্পোর্টস মোডটা টার্বো ইঞ্জিনের ক্ষেত্রেই আপনি পেয়ে যাবেন।
গাড়ির যদি সেফটির কথা বলি, দেন এখানে ৬ টা এয়ারব্যাগ পেয়ে যাবেন এবং এই ৬ টা এয়ারব্যাগ কিন্তু স্ট্যান্ডার্ড। তার সঙ্গে ESP পেয়ে যাচ্ছেন, এলইডি ফগ ল্যাম্প পেয়ে যাবেন, SOS কলিং ফাংশনটা পেয়ে যাচ্ছেন, রেইন সেন্সিং ওয়াইপারটা পেয়ে যাবেন, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড অবভিয়াসলি 360 ডিগ্রি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন। সেফটির সঙ্গে, সঙ্গে টেকনোলজিক্যালিও কিন্তু গাড়িটা ভীষণ সাউন্ড। এই গাড়িতে IRA কানেক্টেড কার টেকনোলজি পেয়ে যাবেন, রিমোট কমান্ডস গুলো পেয়ে যাবেন এবং তার সঙ্গে ভয়েস অ্যাসিস্টেড ইলেকট্রিক সানরুফটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই ছিল ব্যানার্জি টাটার শোরুমে এসে এই নতুন অ্যালট্রস অ্যাকমপ্লিসড প্লাস এর সম্পর্কে কিছু ইনফরমেশন। তো এই গাড়িটা আপনাদের কেমন লাগলো এবং এই কনটেন্ট আপনাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবেন এবং কাজ যদি ভালো লেগে থাকে তুমি ডেফিনিটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কনটেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।